হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে বন্ধুরা দেখো, আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি দেখো এই ডাঙায় চলে এসেছি দুটো সবজি তুলে নেব বলে। বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে দেখতেছো বড়রা দিকে আমি প্রণাম জানাই, এবার ছোটোর দিকে আমি ভালোবাসা জানাই। আর আজকে দেখো, আমি এইখানে সকাল থেকে আমি কাজ সেরে, বাড়ির সব কাজ সেরে এই যে বাগানে চলে এসেছি। দেখো কত সবজি তুলে নিয়েছি, কতগুলো বরবটি তুলে নিয়েছি। এখনও দেখো অনেক নরম নরম কচি কচি বরবটি হয়ে আছে, এগুলো বড় হবে। এগুলো বড়, এই যে তিনটে বরবটি দেখো কত সুন্দর তোলার মতন হয়ে গেছে। সেগুলো আমি তুলে নিচ্ছি। দেখো অনেকগুলোই বরবটি হয়ে গেল। আমি ঠিক মতন বাড়িতে আসতে পারিনি, তাই জন্য দেখো বরবটিগুলো অনেক বড় বড় মোটা মোটা হয়ে গেছে। এখনো আছে হয়তো ভেতরে ভেতরে। দেখো আমি সব তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি যাই হোক, চলো সবেদা তুলবো। স্বাগত জানাই। তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো। সবেদা কতগুলো বেরোয় দেখি। আছি, কেটে যাচ্ছে। আজকে মাঠের কাজ মানে দেরি করে হবে বলে আমি তো বেলার দিকে যাবো। এই দেখো সবেদা গাছ, দেখো বাগানে চলে গেছে। আর সবেদা অনেক সবেদা হয়েছে, ছোট ছোট হয়ে আছে। সবেদাগুলোও তুলে নিচ্ছি। এটা বেশ খুব যাত্রা ভালো, তো ছোট্ট গাছে এই একটা বেশ বড় সবেদা। আর বড় বড় এই দেখো তুলে দিচ্ছি, আর ছোটগুলো রেখে এই দিচ্ছি। দেখো বড় সবেদা। এই সবেদাটা আমি তুলে নেব। ফুলে ফুল হয়ে আছে, ওই ফুলগুলো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম হাতেই তুলে নিই। এই দেখো দেখে সবেদা হয়ে যাবে। দেখো আমি দেখতে এখনো অনেক হয়ে আছে ছোট ছোট সবেদা। এই দেখো অনেক সবেদা হয়ে ছোট ছোট সবেদা। বড় হবে এগুলো, তাই তুললাম না। আর ওই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পুকুরটা এটা আর একটু বড় হবে। তোমাদেরকে মাছ ধরার একটা ভিডিও দেখিয়েছিলাম। দেখো অনেকগুলো দেখতে, আর একটা উপরের দিকে আছে। দেখো এতগুলো সবেদা আমি তুলে নিয়েছি। তো খুব মিষ্টি। তারপর দেখো আমি যে সজনা খাড়া পেরে নিচ্ছি। আমাদের গাছে দেখো এখনো অনেক সজনা ডাঁটা আছে। এটা 12 মাসের সজনা ডাঁটা, তো এর জাতটা খুব ভালো। এ খেতেও যেমন সুন্দর, আর তেমনি দেখো অনেক দিন ধরে হয়। আর হচ্ছে এখন দেখো প্রায় গাছেই সজনা ডাঁটা নেই, কিন্তু আমাদের কাছে সজনা ডাঁটা আছে, কারণ এই যে 12 মাসে তো এই জাতটা খুব ভালো বলে। দেখো ছোট থেকে বড় সব রকম সজনা ডাঁটা তুমি পাবে। খাবার মতনও আছে, আবার সরু সরুও আছে, সেগুলো পরে খাওয়া যাবে, সেরকমও আছে। আর আমি বড় বড় দেখে দেখো পেরে নিচ্ছি। আর এগুলো দেখতে মোটা মোটা হলেও যেন মনে হবে বুড়ো হয়ে গেছে, কিন্তু না গো, মোটেও বুড়ো হয়নি। এগুলো খুব ভালো জাতের তো। আর এগুলো ভেতরে একদম প্রচুর, যখন রান্না করে খাবে চিবোবে প্রচুর পাখি বেরোবে। আর এগুলো বিচেগুলোও কিন্তু একদম দেখো সজনে ডাঁটা আমি অনেকগুলো পেরে নিয়েছি। আর এখন দেখো আমি সব নিচে গিয়ে যে ঘুরিয়ে নিচ্ছি, সব গাছের গোড়ায় পড়ে গেছে। আর এই যে গাছগুলো সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের কামিনী গাছ। এই কামিনী গাছের পাতায় যে কেটে বিক্রি করে আমাদের। আর মানে তোর বাবা যে কাজটা করে সেই কানে কামিনী পাতা লাগে, ওই জন্য কামিনী পাতাগুলো ওখানে সময়ে কেটে নিয়ে যায়। আর এই যে দেখো কতগুলো দেখতে পাচ্ছি, আমি অনেকগুলো ডাঁটা পেরে নিয়েছি। এই ডাঁটাগুলো হলে ভালোই হয়ে যাবে। 20 minutes later. তারপর দেখো বন্ধুরা, আমি যে মাঠে ধান কাটতে চলে এসেছি। অল্প করে খেয়ে দেখো এই যে চলে এসেছে, এই ধানগুলো কাটতে রয়ে গেছিলো। আর ওই যে শুকনো শুকনো ধান খড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের নয়, ওগুলো পাশের ঘরের। আর এই ধানগুলো জানো তো মোটা ধান, আমাদের একটু ধান কম করেছিল বলে অন্য লোকের নিয়ে রুয়েছিল, সেই ধানগুলো পাকছিল না, এখন একটু পেকে গেছে, তাই জন্য আমি দেখো কেটে নিচ্ছি। আর গাছগুলো দেখো কি বড় বড়, আর প্রচণ্ড রোদ তো, কাটতে খুব কষ্ট হচ্ছিলো, তাই জন্য এই যে দেখো মাথায় ঘুমটা দিয়ে, প্রচণ্ড চড়া রোদ তো, আমি এক ধার থেকে যে কেটে নিচ্ছি। আর আজকে জানো তো এত তীব্র রোদ, রোদের এত প্রখর তাপ, মানে খুব কাটতে কষ্ট হচ্ছিলো, কিন্তু কি করব, কাটতে তো হবে। আর ঘরের ধানগুলোও সব একসঙ্গে সব ঝেড়ে নিতে হবে, তাই জন্য এটা কেটে নিচ্ছি। আজকে শুকনো হলে কালকে তবু আমাদের ঘরে ধানটা ঝাড়া হয়ে যাবে। আর এগুলো শুকনো হয়ে গেলে আবার আঁটি বেঁধে নিয়েও চলে যাবে, একবারে সব একসঙ্গে ঝাড়া হয়ে যাবে। তাই জন্য দেখো একধার থেকে আমি আস্তে আস্তে যে কেটে নিচ্ছি। আর একটু হাওয়া দিচ্ছিলো বটে, কিন্তু তবু প্রচণ্ড রোদ তো, রোদেরও খুব কষ্ট হচ্ছিলো, ওই জন্য দেখো আমি ঘোমটা দিয়ে একধার থেকে এই যে কেটে কেটে চলছি সারি সারি ধরে। এত তীব্র রোদ জানো তো, এই হাওয়াটা যেন কিছুই নয় তার কাছে। এত তীব্র রোদের কাছে এই হাওয়াটার যেন কোনো দামই নেই, গায়ে যেন হাওয়া লাগছিলই না, খুব কষ্ট হচ্ছিলো বন্ধুরা দেখো। যার ফলে খড়গুলোকে এলোমেলো রেখে দিচ্ছি, যেন মনে হয় কেটে শেষ করতে পারলেই বাঁচি। আর এখন তো গরম তো প্রচণ্ড বেড়েছে। তোমাদের পাশে বন্ধুরা গরম কি এরকম বেড়েছে?
যাই হোক এই মোটা ধান হোক যাই হোক এক ধার থেকে দেখো এই যে কেটে কেটে সারি সারি করে রাখছি। তারপরে ওর বাবা এই যে বাইরে থেকে চলে আসবে, এসে গেলে সব ধানের আটিগুলো বেঁধে ঘরে নিয়ে চলে যাবে। দেখি কতটা কাটতে পারি। যাই হোক এত রোদ্দুরে আমি চটপট চটপট করে দেখো যে কেটে নিচ্ছি, কেটে কেটে সারি সারি রেখে দিচ্ছি। আর এই পাশে যে শুকনো খালি মাঠটা দেখতে আছে ওটা তো আমাদেরই মাঠ, আমাদের ওই ধানগুলো বয়ে নিয়ে চলে গেছি ঘরে, সব ওই সব ধান খড়গুলো পৌঁছে গেছে। আর ওই যে মাঝখানে ফাঁকা ফাঁকা সারি সারি দেখতে পাচ্ছ, ওগুলো সরু ধান ছিল, সব কেটে নিয়ে ওগুলো আগে চলে গেছে। ওই ধানগুলো আগে পেকে গেছিলো, তাই জন্য ওই ধানগুলো পেকে যাওয়াতে সব ওইগুলো বয়ে নিয়ে চলে গেছি। আবার ধরো এই ধার থেকে কেটে নিই বলে ও ধার থেকে যেন কাটতে এতটাই কষ্ট হচ্ছিলো, তাই জন্য এই ধার থেকে আমি যে কেটে নিচ্ছি। আর ওই যে ওই পাশে আমি যে গেছি দেখতে পাচ্ছ, ও পাশটা না সরু ধান, ওইটাও কাটতে হবে। কিছুটা সরু কিছুটা মোটা এরকমভাবে রয়ে গেছে, কারণ কম পড়ে গেছিলো। দেখো দেখতে দেখতে আমি এতটা কেটে ফেলেছি। আর এদিকে রোদে জানো তো আমার মাথা পুরো ঘুরছিল আর ভালো লাগছিল না, তাই জন্য ভাবছিলাম বলি না বাড়ি পালিয়ে যাব। তাই জন্য দেখো ওই যে বাড়ি পালিয়ে এসেছি, বাড়ি যাচ্ছি, ভালো লাগে না। এই যে বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, এবার তো রান্নাবান্নাও করতে হবে। এদিকে বেলা হয়ে গেছে, এত রোদে যেন মাথা ঘুরছিল আর একা একা ভালোও লাগছিল না। ওর বাবা থাকলে তো ওই দুজনে কাটতাম, কিন্তু কী করবো, তাই জন্য একা একা কেটে কেটে আর পারলাম না। সরু ধানটা একটু রয়ে গেছে, আমি বাড়ি চলে আসছি। এদিকে রান্না বসাতেও তো হবে। আর প্রচণ্ড রোদে যেন মাথা ঘুরছিল, মাথা যেন ঝাঁঝা করছিলো, গরমে ভালোই লাগে না, খুবই কষ্ট হচ্ছিলো, তাই জন্য আমি পালিয়ে এসেছি, পুরোটা কাটতে পারলাম না। আর এদিকে দেখো পাখার হাওয়ায় একটু বসে বসে, আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্নাও হচ্ছে এদিকে, আমি একটু হাওয়ায় বসে আছি। দেখো যাই হোক রান্না হয়ে গেছে। এই যে দেখো আমি পটল ভাজা আর একটু কুমড়ো আর ওই সজনে খাড়া দিয়ে পেরেছিলাম, ওই সব দিয়ে একটু সবজি করেছি আর একটু মুসুর ডাল করেছি। এই যে দেখো মা মেয়ে খেয়ে নেব। তারপর দেখো বন্ধুরা যে বিকেলবেলা চলে এসেছে একটু বাড়ির দিকে, অনেক দিনে বাড়ির দিকে আসা হয়নি। এই যে দেখো ভুট্টা গাছগুলো আমাদের কত সুন্দর বেরিয়েছে, শুধু একটু ঘাস লিকাতে হবে, মাঠের কাজের জন্য এখন ঘাস লিকাতে পারছি না। দেখো খুব সুন্দর বেরিয়েছে। আর এই যে ছোটো ছোটো গোল গোল পাতা গাছগুলো দেখছো, এটা হচ্ছে ভেন্ডি গাছ, যাকে বলে ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছগুলোও খুব সুন্দর বেরিয়েছে, কিন্তু এখন মাঠের কাজের জন্য এসব গাছগুলো যত্ন করা হয়নি আর জলও দেওয়া হয়নি। আর দেখো এই যে অনেক ঘাসও ফুটে গেছে, সব পরিষ্কার করতে হবে। চাষের কাজটা উঠে গেলে এগুলো সব পরিষ্কার করবো আর জল দিয়ে দেবো। আর কত সুন্দর দেখো ভুট্টা গাছগুলো বেরিয়েছে, অনেক ভুট্টা গাছ লাগানো হয়েছে। আর এই যে খাঁচি গাছ যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো বরবটি গাছ, বরবটি গাছে খুব সুন্দর উঠছে। তারপর দেখো যে বিকেলবেলা আমরা যে ডাঙাটা দেখে একটু আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। দেখো খালের ধারে কীরকম ছাগলের ঘাস খাচ্ছে। আর একটা দেখো ধূসর কালারের ছাগল, যে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, সেই ধূসর কালারের ছাগল দেখো কীরকম এখানে ঘাস খাচ্ছে, খেলা করছে। এখনও আরও অনেক ছাগল আছে, যাদের ছাগল চাষ করছে তাদের অনেক ছাগল আছে এরকম। তারপর দেখো এই যে একটু ঝিলের দিকে চলে এসেছিলাম, ঝিলের দেখো এখানে মাটির গায়ে কাজ হচ্ছে। এই যে মাটি কাটার মেশিনটা দেখো, তোমাদের দূর থেকে দিয়েছিলো, এবার সামনে থেকে তোমরা দেখো। এই যে দেখো পিছনে মাটি বয়ে নিয়ে চলছে, এটা রাস্তা করতেছে, নতুন ঝিলের যে রাস্তাটা হচ্ছে। এই দেখো মেশিনগুলো, মাটি বয়ে বয়ে নিয়ে দেখো এটা রাস্তা করতেছে। আর এই যে পাশে জলটা দেখতে পাচ্ছ, ওটা পুরনো ঝিল, দুটো ঝিল পাশাপাশি। তারপর দেখো আমরা যে পুরনো ঝিলেই চলে গেলাম। এই যে ওদের ওই ঝিলের দেখো যে নৌকা কিনে নিয়েছে, নতুন নৌকা এটা, এই নৌকোয় করে ওরা সব মাছকে খাবার দেয়। আমরা তিনজনে দেখো চলে এসেছি, আমি আমার মেয়ে আর যে তার বান্ধবী। দেখো যে অনেকদিন তো এই ঝিলে আসা হয়নি, তাই জন্য ভাবলাম একটু চলেই যাই। আর এই একটা আলাদা নৌকো, আমরা একটু নৌকো একটু আনন্দ করার জন্য একটু চেপে পড়েছি। আমার মেয়ে আর তার বান্ধবী দেখো, তারা প্রথমে একটু চেপে পড়েছে, তাদেরও খুব মজা লাগছে, এটা দেখে খুব আনন্দ লাগছে। এখানে দেখো দুইজনে চেপে পড়েছে। আর ঝিলের জলটা দেখো কত সুন্দর, ঢেউ ফেলছে, পুরো একদম সুন্দর মনোরম পরিবেশ। ঝিলটা এতটাই বড়, দেখো এপাশ থেকে ওপাশ পর্যন্ত
একদম দেখা যাচ্ছে, মানে একটু দেখা যাচ্ছে, সেরকম এখনও বোঝা যাচ্ছে না, এত বড় এই ঝিলটা। আর সেই ঝিলটা তো আরও বড়, এই ঝিলটাতে তো একটু ছোটো। যাই হোক, অনেকদিন পর আসছি বলে খুব মজা লাগছে, খুবই ভালো লাগছে। আর একদম সুন্দর হাওয়া। তারপর দেখো আমি বলি আমিও একটু চেপে পড়ি, এই জন্য আমিও দেখো ঝিলে উঠে পড়েছি, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে দেখো। আর জলটা এত সুন্দর খেলছে, একদম আজকে হাওয়া দিচ্ছে বলে খুব ভালো লাগছে। তাই জন্য বলি আমি একটু চেপে পড়ি, আর আমার মেয়ে দেখো কী খুশি, খুব মজা, এতটা ভালো লাগছে। কাজের জন্য কতদিন আসা হয়নি, যেন মানে ভালো লাগছিল না, তাই জন্য বলে একটু চেপে পড়ি। খুবই ভালো লাগছে দেখো, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অনেকদিন পর। দেখো বন্ধুরা, এখানে আজকে ভিডিওটা শেষ করছি।